বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি কিছু বক্তব্য রাখবো, কিছুক্ষণ বক্তব্য রাখবো, বেশি সময় না। আমি বেশি সময় দেবো না, অল্প সময় মসজিদে শুনবেন। আমি কোনো কিচ্ছা কাহিনী বলবো না, আমি কোনো মানুষের কিচ্ছা কাহিনী বলবো না, কোনো মানুষের বিপক্ষে কথা বলবো না। আমি শুধু একটাই কথা বলবো, সেই কোরআনের কথা। মনোযোগ শুনবেন, অল্প সময় কিন্তু ভাই, বেশি না, কয়েক মিনিট মনোযোগ শুনবেন। পাঁচ ভিডিওটা শেয়ার করবেন, অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন। কথাগুলো কি বলিচ্ছে, আমি যে কিছু বুঝাতে পারতাম, আমি 1-1.5-2 ঘন্টা যদি বুঝাতে পারতাম, আমি কিছু ইসলামকে কিছু বুঝাতে পারতাম। আর একটা দৃশ্যটা শুনেন, কি 5ই করছে শুনুন। আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছিল, এদেশ চাঁদা মুক্ত দেশ হবে, জুলুম মুক্ত দেশ হবে, অবৈধ দখলদারি মুক্ত দেশ হবে, মানুষ স্বাধীন থাকবে, মানুষ মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও মিথ্যা মামলা, আবারও হয়রানি, আবারও পেরেশানি। যে আওয়ামী লীগ তাদের নেতাদেরকে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করত, এখন আমরা কি দেখতেছি? বিএনপি লিডারদেরকে যদি দাওয়াত না দেয় তাহলে মাহফিল বন্ধ করে দেয়। তার মানেটা কি? যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে, চাঁদা মুক্তির জন্য মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। মনে রাখতে হবে, অবশ্যই বিরোধী দল বিএনপিকে মনে রাখতে হবে, এদেশের মানুষ শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন করে নাই, শুধু একটা নির্বাচনের জন্য সংগ্রাম করে নাই। মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত মানুষ বৈষম্যহীন বসবাস করবে, এর জন্যই মানুষ রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। কিন্তু আমরা দেখতেছি না, একদল এই সুযোগে আবারও জুলুম, অত্যাচার, অবিচার, নির্বিচারে হত্যা, আবারও মিথ্যা মামলা, আবারও দখলদারি, চাঁদাবাজি শুরু করেছে। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। শুধু মানুষের পরিবর্তন হয়েছে, জুলুমের পরিবর্তন হয় নাই। এতদিন চাঁদা কালেকশন করেছে সেন্টু, এখন চাঁদা কালেকশন করে ফেন্টু। এতদিন জুলুম করছে লেন্টু, এখন জুলুম করে কেন্টু। কি বুঝলেন? শুনলেন তো? সব তো শুনলেন, শুনেন কেন কি হচ্ছে? এরা হওয়ার কারণটা কি? কোন তো হওয়ার কারণটা কি? এরা সব জিনিস করতে চায়, সব জিনিস এরা করতে চায়, কিন্তু এই পুরাণের কথা কইলে গিয়ে গাও চুলকায়। কেন গাও চুলকায়? কি করছে? হ্যাঁ, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এর আগে আওয়ামী লীগ বাধা দিছে, আর এখন বিএনপি বাধা দিচ্ছে। শুনলেন তো কারণটা কি? কেন আওয়ামী লীগকে মুসলমান নয়, বিএনপিকে মুসলমান নয়, কেন কোরআনে তাফসীর বন্ধ করবে? কেন কোরআনে হক কথা বলতে বলতে বন্ধ করবে এরা? কেন? বিশ্বাস হচ্ছে ভাই? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী 40 বছর পর দায়িত্ব দেয়, নবীর উপর কি দায়িত্ব বলছে? বিশ্বাস হচ্ছে? তখন তো তারা মুসলমান না, এখন এরা মুসলমান হয়। মুসলমান কিভাবে হক কথা বলার জন্য তখন কিভাবে শাস্তি দিচ্ছে? চিন্তা দেখছেন? কি বুঝবেন এর কারণটা কি? কথা এর কারণটা কি? একমাত্র কোরআন আইন নাই, একমাত্র কোরআন আইন থেকে মানুষ খারাপ হয়ে যাচ্ছে। এ ভাই শুনে বিশ্বাস রাখেন ভাই, আপনি মরবেন তো? মরবেন না? আপনি মরবেন না লিখেন? আপনি কি রব নাই? আছে ভাই, রব আছে, সৃষ্টিকর্তা একজন আছে, তাকে ভয় করতে হবে। সৃষ্টিকর্তা যদি একজন আছে, এদের যদি হাসিনা যদি মূল্যায় করেনি, হাসিনা যেভাবে দেশ চলেছে, হাসিনা যেভাবে হুজুরের উপর জ্বালাতন করতে অসম্ভব, বন করে যাবেন। হাসিনা কাজ তুজি করতে পারতো? হাসিনা হুজুরে ফাঁসি দিল, জব করলো, জামাতি, হেফাজত, এইগুলো কত লোক বাড়লো, হাসিনা এলো করলো। কাক খুঁজি করছে হাসিনা? কত কাক খুঁজি করছে? ভারত খুঁজি করবে একমাত্র হাসিনা। চিন্তা করে দেখেন, সবাই তো দেখলেন, সবাই তো জানেন, চিন্তা করে দেখেন কি মানুষ না অমানুষ? বলবে মানুষ না অমানুষ,
কি অপরাধ? কি অপরাধে ফাঁসি দিল? তাকে অপরাধটা কি? তার চেয়ে 16 বছর ধরে পুরো হাসিনা দেখতে হবে কোন জামাতের হিফাজতের শিবিরে কোনো একটা দুর্নীতি না করবে, তাও তো এমপি ছিল। এমপি ছিল না, কালকে এমপি ছিল না। আর তারাই কি করছে শুনছেন? আচ্ছা বিএনপি আবার কি করছে? তাদের সঙ্গে আমার কথা হয় বাবা, না বিএনপি জামাত কোনো অন্যায় করেনি। জামাত ধর্ম সাথে অন্যায় করছে, আমি স্বীকার করি। জামাত কিছু ভুল করছে, একটা কারণে ভুল করছে, নারীদের নেতৃত্ব হারাম, তার সঙ্গে একত্র হয় এমপি হয়েছিল। এটা ভুল করছে, এটা ভুল করলে ভুল আমার আল্লাহ ক্ষমা করবে। কিন্তু তোমরা যা করতেছো এই ক্ষমা কেউ বলবি না, এই ক্ষমা কেউ বলবি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাছে যদি তুমি ভুল করো, আল্লাহ ক্ষমা করবে, যে কোনো আমার আল্লাহ ক্ষমা করবে। আর তোমরা যেভাবে চলাফেরা করতেছো এই ক্ষমা আমার আল্লাহ করবে না। কেন? এই তো আমার ভুল করিয়েছে, নারীদের নেতৃত্ব হারাম, গণতন্ত্র মানে হারাম, এটা ভুল তো করে দিতে। জামাত জামাত তো কোনো মানুষের ক্ষতি করেনি, জামাত তো কোনো মানুষের উপর অন্যায় করেনি, কোনো মানুষের জমা করে কোনো মানুষের কোনো জুলুম করতে করেনি। কেউ দেখাতে পারছে? কেউ দেখাতে পারেনি, পারছে কেউ পারেনি। কেন আপনারা চান না বলেন তো? এদের লোক আপনি কেন যাচ্ছেন না বলেন তো? কি আপনার অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। এই কোরআনে আইনে কোনো মানুষের অসুবিধা হবে না। একটা মানুষ এক শ্রেণীর মানুষ অসুবিধা হবে। এই যারা ধনী, ধনীরা যেমন ইসলামের দুশমন, এই লুচ্চারা যেমন ইসলামের দুশমন, এই লুচ্চা ধনী এরা সবসময় ইসলামের দুশমন। শিক্ষিত এবার আমি যদি দুধের ঘটনা বুঝাতে পারতাম, আমি বুঝাতে পারতাম এই কোরআনের কথা করি তারা খেপে থাক ওরা মুসলমান। দেখেন তো এই যত সব ক্যাথা হচ্ছে, এখন মুসলমান নিয়ে ক্যাথা হচ্ছে। কেন ক্যাথা হচ্ছে? হওয়ার কারণটা কি? একটা ক্ষমতা থাকছে। ক্ষমতা জানো? হ্যাঁ, তারেক যে জানে ক্ষমতা কত ভয়ঙ্কর জিনিস, জিয়া রহমান জানে ক্ষমতা কত ভয়ঙ্কর জিনিস, খালেদা জিয়া জানে ক্ষমতা কত ভয়ঙ্কর জিনিস, শেখ মুজিবুর কি জানে ক্ষমতা কত ভয়ঙ্কর জিনিস। এরা কি বুঝে দিতে পারবি? বলেন, এরা বুঝাতে দিতে পারবি ক্ষমতা কি জিনিস? আমি কি ক্ষমতা ব্যবহার করলাম? আমি ক্ষমতা ব্যবহার করলাম কি ক্ষমতা? জনগণ তো বোঝো না, জনগণ সব জায়গায় ভোট দিল, একবার আওয়ামী লীগকে ভোট দিল। সারা কত মূল কুচুতা মানুষ, দেখা দেখা মসজিদ, দেখা দেখা বাজুতা একলে গেছে, এত শিক্ষা দিতে বাইরে গেছে। এমনও দিন সময় আসবে, এমনও দিন সময় আসবে, এবার আমি যদি কিছু বুঝাতে পারতাম, অনেক সময় আমি বুঝাতে পারতাম ভাই, বুঝাতে পারতাম আমি কি জিনিস। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে গেছে, হুজাইফা এমনও দিন সময় আসবে রাজ্য পাপ করতে বাধ্য করবে, সমাজ পাপ করতে বাধ্য করবে, এমনকি পরিবার পাপ করতে বাধ্য করবে। এই কথাটা সত্য নয়, আমি বুঝতে পারবো না কেন। কেন এমন হচ্ছে? কেন? আর রাজ্য কিভাবে দেখতে হচ্ছে? আজ মানুষ খেয়েছে, মানুষের বিচার নাই। আজ নারীরা কি হবে? নারীকে ব্যবসা ব্যবসা পরিত্যাগ করে দিতে, দখল করে দিতে হাসি না এই 52 বছর ধরে। আশ্চর্য বাবা, মানুষ কোন মেলা দেখতে হয় বলো কামারে সব আল্লাহর বিপক্ষে চলিচ্ছে। চিন্তা করা যায় কি দায়িত্ব পালন করতেছে। আশ্চর্য বাবার এই যাওকে আল্লাহ ভয় নেই, ওদের নামাজও পড়ে। চিন্তা করছেন? এরা হজও করে। এই কিছু কিছু হুজুরা পতিয়ে দেয়, নামাজ পড়তেই হবে, হজ করতেই হবে, জাকাত দিতেই হবে। হ্যাঁ রে, জাকাত দিতে জাকাত কোন জাকাত? তোমরা কোন জায়গায় পালন করতেছ? আর কোন হজ করতে, কোন ইবাদত করতেছ? তোমার ইবাদত তার কোনো দাম নেই। যে দেশে মতো কোরআন আইন নাই, ওই দেশে কোনো আমাদের দাম নেই, কোন চার পদে কোনো ইবাদতই দাম নেই। এখনো সময় আছে আপনারা, এখনো সময় আছে, সব একত্র হয়ে আমরা দিন ইসলাম কায়েম করবো। আমরা কোরআন আইন চাই। মানুষ জায়গায় জায়গায় আল্লাহ দোষ দিচ্ছে, জায়গায় জায়গায় মানুষ আল্লাহ দোষ দিতে পারেনি, সামান্য বুঝে দিচ্ছে। একটা পরিবার যদি একটা মহিলা, একটা পরিবার যদি তার স্বামী মারা যায়, ওই স্বামী কি করে? স্বামী মারা যাওয়ার পর বউ কি করছে? আমার কপালটার ভাগ্য এতই খারাপ। কিসে ভাগ্য খারাপ? মানুষই মরবি না? ইতিহাস পড়ে দেখো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুগে যারা যুদ্ধ করছে তাদেরকে বলছিল না? এ ভাই বোঝার চেষ্টা করেন, তাদেরকে বলছিল না? তাদের শরীর দেখে মারা গেল, তাকে বিবাহ করছে না? তাকে বিবাহ বসে আমার নবী কেন আল্লাহ কেন পৌঁছ করলো? একটা পুরুষ 4 বিয়ে বছর কেন করলো? এই যে ধনী গেলেন না,
আরে কিছু কিছু হুজুরা ফতে যায়, যাদের ধনীরা, এই কিসের ধনী, কে ধনী? মুসলিম সবাই ধনী। মুসলমান যারা ইসমাইল মোহাম্মদ রাসূলুল্লাহ, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সবাই ধনী, কোনো মানুষ গরিব নাই। ইসলাম সবার জন্য সমান, সবার জন্য হক সমান, আইন সবার জন্য সমান। আমার আল্লাহ একেবারে ফরজ করে দিতে ভাই। কি কথা বলে ইসলাম বলে করে দেয়। আর এই হুজুগে কিছু কিছু হুজুগে বলে আজ ইসলাম বন্ধ হয়ে যাচ্ছে। কিছু হুজুর আছে আওয়ামী লীগের পক্ষে, কিছু হুজুর আছে বিএনপির পক্ষে, কিছু হুজুর আছে জাতীয় দলের পক্ষে। আছে তো সব দলে সব হুজুরের পক্ষে মধ্যে আছে, পীরেরা ঢুকে আছে, ঢুকে নেই। হ্যাঁ, আওয়ামী লীগের দলের মধ্যে পীরেরা ঢুকে নেই। সবসময় ইসলাম বন্ধ করছে, সবসময় ইসলাম বন্ধ করছে ভাই। ছেড়ে দেন, একটা ভাই ইসলাম আইন দাঁড়িয়ে আছে। আমরা কোরআন চাই, কোরআন ছাড়া কোনো বীর করবো তারা কোনো পথ নাই। বিএনপি দেখলাম, জাতীয় দেখলাম, জাতীয় দল দেখলাম, বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, এনে ভাঙলো বসে এনে দেখতে হলো। মানুষের ধ্বংস করতো, মানুষের ধ্বংস করছে, মানুষের ধ্বংস করছে। জান নামে রাখছা, জান নামে রাখতে যাচ্ছে এই বালুচেরা, এই ঘাতকেরা। জানে না ইসলামটা কি জিনিস, ইসলামটা জানে কি জিনিস। মানুষের অধিকার দিচ্ছে, কি অধিকার দিচ্ছে? জনগণের অধিকার, ভোটের অধিকার। জনগণ তো জানে না, জনগণ তো বোঝে না। খালি করতে বিএনপি, খালি করতে আওয়ামী লীগ, খালি করতে জাতীয়, কিসের জাতীয়, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি। আরে তোমার সবাই করতে হয় না। আমরা দিন ইসলাম কায়েম করবো, দিন ইসলাম প্রতিষ্ঠা করবো। আমরা ইসলাম কোরআনের পক্ষে আমরা থাকবো, এই কোরআনে আমরা লড়াই করবো, এই কোরআনে আমরা যুদ্ধ করবো। বাঁচবো কোরআনে, মরবো কোরআনে। কি বুঝলেন? হ্যাঁ ভাই, এখনো সময় আছে, আবার আল্লাহ দিন ফিরে আসে, আল্লাহ দিনে ফিরে আসেন। এখনো সময় আছে, আপনারা আল্লাহ দিনে ফিরে আসেন। আমরা ফিরে আসি, আমার কোনো অসুবিধা নেই, আমরা সব ফিরে আসি। কিসের ভয়? আমাদের ভয় কিসের? আমার আল্লাহ জান্নাতের জন্য আমার আল্লাহ কি জিনিস তৈরি করছে আপনারা কি জানেন? আমি এর বর্ণনা করতে পারবো না। মানুষের জন্য জান্নাত আমার এত সুন্দর জিনিস তৈরি করতে আমি বর্ণনা করতে পারবো না। বহু সময় লাগবে, আপনারা তো সবাই জানেন। আরে কোন মানুষ তো জানে না জান্নাতের কথা? সবাই জানে, কিন্তু অন্তরে বিশ্বাস করে না, অন্তরে বিশ্বাস করে না। জান্নাত ওই ব্যক্তি পাবে যারা আল্লাহ কোরআনের পক্ষে থাকবে, যে ব্যক্তি আল্লাহ কোরআনে আইন আনবে। আরে কোরআনের পক্ষে তো সবাই দাবি করে, বিএনপিও দাবি করে আমি কোরআনের পক্ষে আছি, আওয়ামী লীগও দাবি আমি কোরআনের পক্ষে আছি, জাতীয় বলে কোরআনের কিছু কোরআনের পক্ষে, কেউ কোরআনের পক্ষে নেয়। কোরআনের পক্ষে একমাত্র যারা হিফাজত, জামাত, শিবির, চৌমুলপীর, আর একমাত্র কোরআনের পক্ষে খাটার জন্য এরকম জব করলে আছি না। হাসিনা জব করলো, চিন্তা করছেন কত বড় মহিলা, দেখুন মহিলা। আমি এই মহিলা আমার আসার জন্য চিন্তা করতেছে, চিন্তা করতে পারেন কি শুরু হয়ে গেছে দেশের মধ্যে। মানে আওয়ামী লীগ ছাড়া দেশ ভালো চলবে না। আবার কেউ কেউ আওয়ামী লীগ চলে গেছে এবং বিএনপি ছাড়া দেশ ভালো চলবে না। কত বড় খারাপ মানুষ, মানুষ কত বড় খারাপ, এই মানুষ কত বড় খারাপ, এই মানুষ জানে না। এই মানুষ যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এই কথা মুখে বলতো না আমি আওয়ামী লীগ চাই, বিএনপি চাই, জাতীয় দল চাই। একে তাহলে আল্লাহরই ভয় নাই, কান ভিত দেয়। আশ্চর্য বাবা, তুমি কি মনে করছো? তুমি জানো ভোট কি জিনিস? ভোটটা কে তুমি জানো? ভোট একটা মানব জিনিস। তুমি কাক সমর্থন দিলা, কাক তুমি ক্ষমতা দিলা, যত অন্যায় করবে তুমি দেয়, তুমি দেয়, তোর বাপ দেয়, তোর মা দেয়, তোর পীর দেয়, যত অন্যায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন এক করে বলেছে তুমি কোন সহজে কিন, তোমার সদের পক্ষে থাকো, তোমার সদের অনুসরণ করো, তোমার সৎ প্রতীকের সমর্থন করো, একে বলাই ভোট। ঠিক আছে, ভোট দিয়ে আপনি ভালো লোকের সমর্থন করলাম, তাই কোরআন আইন আসবে, এই তো পুড়ে গেল। হ্যাঁ, এটা পেঁচা কি কে করছে ভাই? এলে কথা ওটাকে বহু সময় লাগবে, আর বেশি কথা কম না ভাই। আমি যদি ঠিক মতো ওয়াজ করতে পারতাম, বুঝাতে পারতাম, আমি কিছু বুঝাতে পারতাম, ইসলামের লাইন ধরে কথা কয়। আজ মানুষ জায়গায় জায়গায় করছে, বিয়ে করছে। ভিক্ষুক, ভিক্ষুক কি দেশ চলাবি? ভিক্ষুক মানে কি দেশ চলাবে চিন্তা করছেন? এই কি মাদের জ্ঞান? ও যারা মুসলমান, হিন্দু কিন্তু এক বড় পায়নি, হিন্দু এক বড় পায়নি। এই মুসলমান কোথায় ভিক্ষুক, বিএনপি জামাত ভিক্ষুক, ভিক্ষা করে বেড়ায়। চিন্তা করছেন? ভিক্ষা করে বেড়ায়, আর কিভাবে দেশ চলাবি? দেশ চলাতে পারবি না। বিএনপি ছাড়া কোনো বের করবো ছাড়া কোনো জিনিস চিন্তা করছে। মানুষ কোন দিন চলে গেছে, ও যে জায়গা জায়গায় মসজিদ, জায়গা জায়গায় মাদ্রাসা, জায়গা জায়গায় শিক্ষার দিককে বেড়ে গেছে। এদের ছেলেমেয়েরই মাদ্রাসা পড়তেছে, এদের ছেলেমেয়েরই মাদ্রাসা পড়তেছে।
হ্যাঁ, কি কথা ভাই, আমার বড় রাগ করেন না ভাই, এখন সময় আছে, আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি। আমরা এক আল্লাহ পারবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, দ্বিতীয় আল্লাহ এক, আল্লাহর গোলামি ছাড়া কোনো ব্যক্তি গোলামি করবো না। আমি আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি কারো গোলামি করবো না। এক লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ, মানে আল্লাহ ছাড়া আমরা কাকু বীর কবর ছাড়া কোনো পথ চলবো না। একমাত্র কোরআন ছাড়া বীর কবর ছাড়া কোনো পথ না ভাই, বিশ্বাস করেন ভাই। সবাই চলে আসেন, আল্লাহর দিকে ফিরে চলে আসেন। আমরা সবাই আল কোরআন আইন মেনে চলবো, আমরা সবাই শান্তি থাকবো। কোরআনের মধ্যে আমার আল্লাহ শান্তি দিতে, হিন্দুরা ছেলেটার মধ্যে সঠিক পথ, এই সঠিক পথের মধ্যে রহমত, এই সঠিক পথের মধ্যে শান্তি, এই সঠিক পথে মানুষের অধিকার। কোনো মানুষ না খায় থাকবি না, কোনো মানুষ অশান্তি থাকবি না। মানুষ যদি না খায় থাকা লাগে, আমরা সবাই না খায় থাকবো, সেটা আল্লাহর ইচ্ছে, আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।